সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি অনেক লোক ডুবে ডুবে মারা যাচ্ছে। এক বাবা তার ছেলেকে বাঁচাতে গিয়ে সে নিজেই বন্যার পানিতে ভেসে গিয়েছে। অনেক লোক দেখছেন না? আবার একজন প্রেগনেন্ট মহিলা, তার গর্ভের ভিতরে 9 মাসের বাচ্চা, বোরকা পরিহিতা, এই মহিলা সে পানির স্রোতে ভেসে যাচ্ছে আর বলতেছে, আমাকে একটু বাঁচাও, আমাকে একটু উপরে উঠাও, আমার পেটের ভিতরে 9 মাসের বাচ্চা। চিন্তা করেন কত বড় কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমাদের দেশের ভিতরে। এই দৃশ্য চোখে দেখার মতো নয়, এই দৃশ্য সহ্য করা যায় না। বাংলাদেশের মানুষের আহাজারি, মানুষ শুধু চিৎকার করে বলতেছে যে আমাদের ত্রাণ চাই না, আমরা ত্রাণ চাই না, আমরা প্রাণে বাঁচতে চাই। আকাশ বাতাস ভারী করে ফেলতেছে শুধুমাত্র এই চিৎকার দিয়ে। মসজিদের মাইকে আজান হচ্ছে যে আমরা হয়তোবা আর বাঁচব না, পানি এমনভাবে প্লাবিত করতেছে, আমরা মনে হয় আর বাঁচব না। আপনাদের সঙ্গে যদি আমরা কোনো ধরনের খারাপ আচরণ করে থাকি বা কোনো ভুল বা কোনো অন্যায় করে থাকি, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিয়ে, এবং এই বলে তারা দাবি ছাড়াচ্ছে, অর্থাৎ বাঁচার আশাটুকু পর্যন্ত তারা হারিয়ে ফেলেছে। আমাদের বাংলাদেশের 10টি জেলা বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, কক্সবাজার, এইরকম মোট 10টি জেলা এখন বন্যার পানির নিচে পড়ে গিয়েছে। ঠিক কিনা? সেখানে অসংখ্য মানুষ নিহত হচ্ছে, পানিতে ডুবে ডুবে মারা যাচ্ছে। প্রায় 36 লক্ষ মানুষ আজ পানিবন্দী। সেখানে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, খাবার দাবার নাই। তারা বাঁচার জন্য কেউ গাছের উপরে আশ্রয় গ্রহণ করতেছে, ঘরের উপরে আশ্রয় গ্রহণ করতেছে, ঝোপে ঝাড়ের মধ্যে আশ্রয় গ্রহণ করতেছে। সমস্ত জায়গায় পানিতে সয়লাভ হয়ে গেছে। এমন কোনো অলি নাই, গলি নাই, এমন কোনো এলাকা নাই, এমন কোনো রাস্তাঘাট নাই যেখানে পানিতে প্লাবিত হয়ে যায় নাই। যেই সমস্ত কাফেররা এই জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে, মুসলমানদের ক্ষতির কারণ হয়, মুসলিম রাষ্ট্রের ক্ষতির কারণ হয়, ওই সমস্ত কাফেরদের সঙ্গেই আল্লাহ পাক সম্পর্ক ছিন্ন করার জন্য বলেছেন। যেমন আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। যারা নাকি কাফের তারা একে অন্যের বন্ধু। কাফেররা কিন্তু একে অপরের কি? তারা কিন্তু মুসলমানদের বা মোমেনদের বন্ধু হতে পারে না। কাফের আর এক কাফেরের বন্ধু, একজন অমুসলিম আর একজন অমুসলিমের কি বন্ধু। গোটা দুনিয়ার সমস্ত কাফেররা হলো এক জাতি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত অমুসলিম সম্প্রদায় আছে তারা কিন্তু মুসলমান এবং মুমিনের বিরুদ্ধে এক। কিন্তু আমরা কালেমাওয়ালা মুসলমান, কিন্তু আমরা নিজেদের ভিতরে দ্বন্দ্ব করি বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে। কিন্তু কাফেররা মুসলমানদের বিরুদ্ধে এক হয়ে মুসলমানদেরকে ক্ষতি করার জন্য পায়তারা করে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন যে কাফেররা হলো একে অন্যের বন্ধু। তারা এই জমিনের ভিতরে কি করে? ফিতনা সৃষ্টি করে। কি সৃষ্টি করে? আরো জোরে, কি সৃষ্টি করে? বিপর্যয়। ওয়া ফাসাদুন কাবীর, বড় ধরনের ফাসাদ সৃষ্টি করে। কাজেই এই জন্য আল্লাহ পাক এই সমস্ত কাফেরদেরকে বন্ধু বানাতে নিষেধ করেছেন। কাফেররা যে এই জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করে তার নমুনা আপনারা দেখতে পান? কথা বলে না। বেশি দূরে যাওয়া লাগবে না, আমাদের পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্র, বাংলাদেশের চিরশত্রু রাষ্ট্র ভারত, স্বাধীনতার পূর্ব থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের বাংলাদেশের ক্ষতি করে চলতেছে। ঠিক কিনা বলে? তারা এই জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টিকারী, তারা বিপর্যয় সৃষ্টিকারী, মুসলমানদের ক্ষতি করার জন্য সব সময় তারা উঠে পড়ে লেগেছে। ঠিক কিনা বলে? ভারত কখনো মুসলমানদের কল্যাণকামী নয়, বাংলাদেশের কল্যাণকামী নয়। তার প্রমাণ আমরা দেখেছি বিগত অনেক বছরে। এই বছর 21শে আগস্ট আপনারা দেখেছেন, গত বুধবারে গভীর রাতে কোনো ধরনের পূর্ব সতর্কতা জারি ছাড়া তারা ত্রিপুরার বাঁধ ছেড়ে দিয়েছে, বাংলাদেশের দিকে পানি ছেড়ে দিয়েছে এদেশের মানুষকে ডুবিয়ে মারার জন্য। ঠিক কিনা বলেন? কোনো রকম আগাম সতর্কতা ছাড়াই ভারত এই কাজটা প্রতিহিংসা পরায়ণ হয়ে
বাংলাদেশের সঙ্গে এরকম দুশ্মনী করেছে। পানি ছেড়ে দেওয়ার কারণে আমাদের বাংলাদেশের 10টি জেলা বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, কক্সবাজার, এইরকম মোট 10টি জেলা এখন বন্যার পানির নিচে পড়ে গিয়েছে। ঠিক কিনা? সেখানে অসংখ্য মানুষ নিহত হচ্ছে, পানিতে ডুবে ডুবে মারা যাচ্ছে। প্রায় 36 লক্ষ মানুষ আজ পানিবন্দী। সেখানে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, খাবার দাবার নাই। তারা বাঁচার জন্য কেউ গাছের উপরে আশ্রয় গ্রহণ করতেছে, ঘরের উপরে আশ্রয় গ্রহণ করতেছে, ঝোপে ঝাড়ের মধ্যে আশ্রয় গ্রহণ করতেছে। সমস্ত জায়গায় পানিতে সয়লাভ হয়ে গেছে। এমন কোনো অলি নাই, গলি নাই, এমন কোনো এলাকা নাই, এমন কোনো রাস্তাঘাট নাই যেখানে পানিতে প্লাবিত হয়ে যায় নাই। উদ্ধারকর্মী যারা গিয়েছে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, যারা উদ্ধারকর্মী তাদের যে স্পিড বোট এটা ঢুকাতে পারতেছে না, এমন জলের স্রোত, স্পিড বোট পর্যন্ত সেই জলের বিপরীতে, পানির বিপরীতে যেতে পারতেছে না তাদেরকে উদ্ধারের জন্য। এরকম একটা পরিস্থিতির সৃষ্টি করলো আমাদের যেই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সে আমাদের প্রকৃত বন্ধু হতে পারে না। ঠিক কিনা বলেন? মাওলানা ভাসানী একটা কথা বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশের সবচেয়ে বড় দুশমন হলো ভারত। এইটা যেই প্রজন্ম বুঝবে, ওই প্রজন্ম হলো বীরের জাতি, শ্রেষ্ঠ জাতি। ঠিক কিনা বলেন? তার কথার সঙ্গে আপনারা একমত কিনা? আমাদের দেশে কিছু সুশীল সমাজ আছে, ভারত প্রীতি তাদের ভিতরে খুব বেশি। সুশীল সমাজ মন্দির ষড়যন্ত্র করে ভেঙে নাম দেয় মুসলমানদের। কথা বলে না, তখন তাদের খুব মন্দিরের প্রতি মায়া জাগে। এখন যে তোমাদের মন্দির, হিন্দুদের মন্দির, বৌদ্ধদের প্যাগোডা, মুসলমানদের মসজিদ, সবার ধর্মীয় উপাসনালয় তো ভেঙে যাচ্ছে, এখন তোমাদের সেই প্রীতি গেল কোথায় মন্দিরের প্রতি? এই সমস্ত সুশীল সমাজদেরকে বলতে চাই, এখন তোমরা ভারতের বিরুদ্ধে পারলে একটা স্লোগান দিয়ে দেখাও। পারবে ওরা? এগুলো হলো ওদের ভণ্ডামি। বরং আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে মুসলমানরাই হিন্দুদের মন্দিরকে পাহারা দিয়েছে। ঠিক কিনা বলে? কখনো মুসলমানরা হিন্দুদের মন্দিরে হামলা করে না, হামলা করে তৃতীয় পক্ষ। কোনো ভালো মুসলিম, কোনো মুত্তাকি বান্দা, কোনো মুসলমান, কোনো ইমানদার অন্যের ধর্মের উপাসনালয়ে গিয়ে হামলা দাঙ্গামা চালাতে পারে না। এটা আমাদেরকে ইসলাম শিক্ষা দেয় নাই। তো আমরা বলতে চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান, এরা হলো আমাদের প্রকাশ্য শত্রু। এখনও যদি এই লেভেলে এসে, এই পর্যায়ে এসে আপনার আমার ভিতরে ভারত প্রীতি থাকে, নিঃসন্দেহে আমি হলফ করে বলতে পারি, হিন্দুস্তানের প্রতি যদি আপনার প্রীতি থাকে, ভালোবাসা থাকে, তাহলে আপনার ঈমান নিয়ে আমি প্রশ্ন তুলব। সেই দিন বেশি দূরে নয় যেদিন আলেম ওলামারা ফতোয়া দিতে বাধ্য হবে, যাদের ভিতরে ভারত প্রীতি থাকবে তাদের ভিতরে ঈমান নাই। ঠিক কিনা বলে? এই ফতোয়া দেবে, দেখবেন আলেম ওলামারা ফতোয়া দিবে, যাদের ভিতরে ভারত প্রীতি আছে তাদের ভিতরে ঈমান নাই। আপনারা দেখেছেন এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আবরার ফাহাদ নামের একজন ছাত্র, বুয়েটের মেধাবী ছাত্র, তাকে নিহত হতে হয়েছে। আবরার ফাহাদের জীবনের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। কাজেই আমরা যেন ভারত প্রীতি না দেখাই কেউ। ভারত কাফের সম্প্রদায়ের প্রতি আমাদের কোনো মহাব্বত নাই, নিষেধ করেছেন। যাদের দ্বারা তোমাদের ক্ষতি হবে তাদের সঙ্গে তোমরা কোনো সম্পর্ক স্থাপন করবে না, বরং তাদের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভারত নদীর মধ্যে বাঁধ দিয়ে তারা অবৈধ কাজ করেছে, এটা দণ্ডনীয় অপরাধ। সমুদ্র কার সৃষ্টি? নদী কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। নদীতে কেউ পানি আটকে রাখার মতো সাধ্য কারো নাই। এটা বৈধ নয়, এটা অবৈধ। বাদ দেওয়া এটা অবৈধ কাজ, এটা নিষিদ্ধ কাজ, দণ্ডনীয় অপরাধ কাজ। ভারত পানির ন্যায্য অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করে। সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ ভারতকে জবাব দিয়ে দেবে। বাংলাদেশ ফারাক্কাবাদের বিপরীতে অ্যান্টি ফারাক্কাবাদ তৈরি করতে যাবে। ঠিক কিনা বলেন? সেদিন বেশি দূরে নয়, খুব শীঘ্রই দেখবেন ইনশাআল্লাহ এদেশের ছাত্র সমাজ এই উদ্যোগ গ্রহণ করবে।
যে ভারত যেই ফারাক্কা বাঁধ দিয়ে পানির ন্যায্য অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করে, সেই ভারতের বিপক্ষে বাংলাদেশের মুসলমান তরুণ সমাজ তারা আরেকটি বাঁধ দিয়ে তাদের প্রতিরক্ষার ব্যবস্থা করবে, তাদের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ঠিক কিনা বল? ভারত যেহেতু এত বড় আগ্রাসন চালালো, বন্যার এই সৃষ্টি করলো, কৃত্রিম বন্যা পানি ছেড়ে দিয়ে, আমাদের এখন দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো ভারতীয় সমস্ত ধরনের পণ্য বয়কট করে দেওয়া। পারবেন ইনশাআল্লাহ? বুকে হাত দিয়ে বলেন আমি পারবো। পারবেন ইনশাআল্লাহ? যাদের ভিতরে ঈমান আছে, যাররা পরিমাণ ঈমান থাকলেও এই আগ্রাসনের বিরুদ্ধে এতটুকুন প্রতিবাদ সে করবে যে ভারতীয় পণ্য আর ব্যবহার করব না। বাজারে গেলেই কোন পণ্যটা ভারতের দেখে দেখে বয়কট করবেন, ভারতের ট্রানজিট বয়কট করবেন, এয়ারলাইন্স বয়কট করে দিবেন, ভারতে ভ্রমণ করবেন না, চিকিৎসা করতে যাবেন না, ভারতের সব কিছু বয়কট করতে হবে আমাদের মুসলমানদেরকে। ঠিক কিনা বলেন? ভারতকে আমরা কোনোভাবে আর্থিকভাবে সহযোগিতা দিতে পারি না এবং ভারত থেকে আমদানিও বন্ধ করে দিতে হবে। আপনারা বলতে পারেন ভারত থেকে না আসলে আমরা তো না খেয়ে মরবো। না, এই দেশের ভিতরে যদি সিন্ডিকেট এখন থেকে বন্ধ হয়ে যায়, অন্যান্য দেশ থেকে যদি এদেশে কাঁচামাল আমদানি করে, তাহলে যারা শিল্পপতি আছে, ব্যবসায়ী আছে, তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারা লাভবানই হবে যদি সিন্ডিকেট বন্ধ হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই দায়িত্বগুলো আমরা পালন করব। আর বিশেষ করে এখন যে সমস্ত এলাকাগুলি বন্যায় প্লাবিত হয়েছে, আমরা সেই সমস্ত এলাকার মানুষদের পাশে দাঁড়াবো। পারবো ইনশাআল্লাহ? আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে যেই প্রতিষ্ঠানে আছে প্রত্যেকের পক্ষ থেকে তারা সহযোগিতা করতেছে। আলেম ওলামা, এরপরে সাধারণ জনগণ, রাজনীতিবিদ, দেশের নেতাকর্মী, যারা সবাই সবার স্থান থেকে সহযোগিতা করতেছে। ত্রাণ নিয়ে যাচ্ছে, স্পিড বোট নিয়ে যাচ্ছে, তারপরে হেলিকপ্টার নিয়ে তাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের পক্ষ থেকেও আমাদের কিছু করণীয় আছে, আছে না নাই? আমরা হয়তো বা ওইভাবে উদ্ধার কাজ চালাতে পারবো না, কিন্তু আমরা ত্রাণ দিয়ে সহযোগিতা করব। কি বলেন? পারবো ইনশাআল্লাহ? আমরা দেখেছি যারা স্পিড বোট, যারা মালিক, তারা স্পিড বোট ফ্রি করে দিয়েছে। এরপরে পেট্রোল পাম্পের যারা মালিক, তারা পেট্রোল ফ্রি করে দিয়েছে। ওখানে যাওয়ার যে গাড়িগুলি চলে, সেই গাড়িগুলির ভাড়া তারা ফ্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। এভাবে করে প্রত্যেকটা প্রতিষ্ঠান কাঁধে কাঁধ মিলিয়ে এই বন্যা কবলিত মানুষদেরকে উদ্ধারের জন্য কাজ করতেছে। তো আমাদেরও কিছু দায়িত্ব আছে না নাই? আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে একটা ছোট্ট বাচ্চা ওমরা করার জন্য 14 থেকে 15,000 টাকা জমাইছিল। এই টাকাটা এই বন্যা কবলিত মানুষদেরকে উদ্ধারের জন্য দিয়ে দিছে। তো আমরা কি কিছু হলেও সহযোগিতা করতে পারি না? আমি এখন 2-1 মিনিটে আপনাদের কাছে চাইব যে আমাদের এই টর্কি থেকে বা গৌরনদী থেকে, বিশেষ করে আমার এক বন্ধু, সে টিম নিয়ে যাবে। যদি আপনারা চান যে আমার মাধ্যমে পাঠাবেন, তাও পাঠাতে পারেন। এই বন্যা কবলিত মানুষদেরকে সহযোগিতা করার জন্য, তাদের পাশে দাঁড়াবার জন্য আমাদের প্রত্যেকের এই ভূমিকাটা রাখা দরকার যে আমরা তাদেরকে কিছু সাহায্য করব। পারবেন?